খুঁজেছিল পাইনি, তো তো সেজন্য আলুটাই কেটেছি বড় বড় করে, পেঁয়াজ কুচিও রেখেছি আর এটা ম্যাগনেট করে রেখেছি। দেখো বন্ধুরা কেমন লাগছে, দেখো তো ঝাল ঝাল হয়ে ভালো লাগবে, টেস্ট লাগবে। এরকম ম্যাগনেট করে রেখেছি এদিকে। আর এদিকে হলো কড়াইটা গরম হচ্ছে, তেল দিয়ে রেখেছি, ভাজবো। তারপরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি কেমন করে কি করি, ঠিক আছে, দেখাবো। যে বন্ধুরা আলুটা নিলাম, আলুটা নিয়ে ঢেলে দিলাম গরম তেলে, ঢেলে দিলাম আর স্টিমটা অল্প কমিয়ে দিলাম, ঠিক আছে? আলুটা দিয়ে দিই। এই দেখো পুরো তেলটা কিন্তু পুরো গরম হতে লাগবে, গরম হয়ে গিয়েছে। তো আমি তেলটার মধ্যে আলুটা দিয়ে দিলাম, ভেজে নেব। এখন লড়ে চড়ে দেবো আলুটা, লড়ে চড়ে দিয়ে তো হতে দেবো এখন, ঠিক আছে? আলুটা কাঁচা কাঁচা ভাজা হলে যে ভালো লাগবে না, লাল লাল হতে হবে। তো আলুটা ভাজা হয়ে যাক, তারপরে মশলাটা ভাজবো আর ভালো করে। এই যে আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখো লাল লাল করে ব্রাউন কালার হতে হবে। ব্রাউন কালার আমি করে ভেজে রেখেছি। এদিকে এখন তেলটা পুরো গরমই আছে, আমি এখন তেজপাতা দেবো দিয়ে। তো বন্ধুরা আমি এখন তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। যখন এটা ভাজা হচ্ছে, এটাও ব্রাউন কালার হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। তো আমি স্টিমটা বেরিয়ে দিয়েছি, এই দেখো, দেখছো বন্ধুরা? আমি এখন এই যে মাংসটা, যেটা আমি যে ম্যাগনেট করে রেখেছিলাম, সেটা এখন ঢেলে দেবো। দেখো লেগে গিয়েছে পুরো, কেন বলো তো? এটা হাঁসের মাংস না, তো পুরো লেগে গিয়েছে, ম্যাগনেট করে রেখেছিলাম। পুরো আমি এটা লড়িয়ে চড়িয়ে দিলাম, এখন অল্প ঢেকে দেবো। এটা এখন গ্রেভি টাইপের হবে, তো এটা কষানো হবে, তারপরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর লাস্টে দিয়ে কী করতে হবে তো জানোই, সেটা সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন আমার ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তখন না আমাকে দেখতে পারবে আমার নতুন নতুন রেসিপি, মেনু, ঠিক আছে? তো বাই বন্ধুরা, দেখো আমার মাংস তরকারিটা কেমন হয়েছে। এ দেখো পুরো দেখতে কালো কালো হয়েছে, কেন বলো তো? এটা হলো পুরো কষানো হয়েছে, আর এখন আলুটা দিয়ে কষাচ্ছি। এটা হাঁসের মাংস তো, তাই এটা যত কষাবে তত টেস্ট হবে। চাল কুমড়ো নাই।